বিগত দিনে জাতীয় সংসদ যথাযথ ভূমিকা পালন করতে না পারায় গণতন্ত্র মারাত্মক ক্ষতির পাশাপাশি দেশে ফ্যাসিজমের উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দেশকে জঙ্গি তকমা দেয়া ছিল আওয়ামী লীগ শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। উন্নয়নের মিথ্যা গল্প, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জঙ্গি প্রচারণা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। জঙ্গি তকমা দিয়ে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা জঙ্গি দমনের নামে মানুষ হত্যার যুক্তিতর্ক উঠে আসে বিতার্কিকদের আলোচনায়। জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে মাননীয় স্পিকার। কেন নিষিদ্ধ করা হয়েছে? তাদেরকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। বহির্বিশ্বকে খুব সহজে দেখাতে পেরেছে এদের দাড়ি আছে, এদের টুপি আছে, এরা পাঞ্জাবি পরে, এরা জঙ্গি। বিতার্কিকরা বলেন ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। পাশাপাশি ক্ষমতা পাকাপুক্ত করতে তাদের দমনের হাতিয়ার ছিল ক্রসফায়ার। দেশের মানুষের সমর্থন আসলে শেখ হাসিনা তখন প্রয়োজনই ছিল না। এই জঙ্গি তকমার মাধ্যমে সে আসলে সে বৈশ্বিক সমর্থনের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেছে। তাদেরকে ভয় দেখিয়েছে যে এই দেশ আফগান হয়ে যাবে, এই দেশ সিরিয়া হয়ে যাবে। তুই মতো একটি তকমাকে হাতে নিয়ে মজবুত শক্ত করে সে ক্ষমতায় টিকে ছিল, শুধুমাত্র জঙ্গি তকমা দিয়ে নয় মাননীয় স্পিকার। গোয়েন্দা সংস্থার সদস্যরা ফজরের নামাজ আদায়কারী মুসল্লিদের টার্গেট করে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে বলে অভিযোগ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। তারা সবসময় গোয়েন্দাগিরি করত, কেন ফজরের নামাজ তারা মসজিদে পড়তে যায়। এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা দেখতো কোন বাসায় কোরআন তালাওয়াত হয়, কোন বাসায় ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, কোন বাসায় টুপিওয়ালারা রয়েছে, কোন বাসায় দাড়িওয়ালারা রয়েছে। এই সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি পতিত আওয়ামী সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানকে জঙ্গি বানিয়ে একের পর এক তারা হত্যা করেছে, তারা ক্রস ফায়ারে দিয়েছে, তারা নানা রকমভাবে মামলা হামলা গুমের সংস্কৃতি বাংলাদেশ। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জঙ্গিবাদ দমনের সাজানো নাটক মঞ্চায়ন করে নিজেদের রোল মডেল হিসেবে বিশ্বকে দেখিয়েছে আওয়ামী লীগ। আপনারা কি হিসেবে একটা রাজনৈতিক দলের প্রধানকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গি বলে? একজন বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দলের মহাসচিবের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে জঙ্গি বলে, নিষিদ্ধ সত্তার ক্রাইটেরিয়াতে ফেলে। জঙ্গি তকমা দিয়ে গুম করা হয়েছে এরকম কমপ্লেন এসেছে প্রায় 1100। হলি আর্টিজান মামলার পুনরায় তদন্তের উপর জোর দেন তিনি। এই হলি আর্টিজান মামলার হাইকোর্টে রায় হয়ে গেছে, আমৃত্যু সাজা দিয়েছেন। এই মামলাটি সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হচ্ছে। এর মধ্যে একজন আসামি আমার কাছে আছে। আমি এই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে করার চেষ্টা করব যেন প্রয়োজনীয় ক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন করে দেখা হয় কার কি অভিযুক্ততা এখানে আছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটির বিরুদ্ধে জয়ী হয়েছে ঢাকা কলেজ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।